যে কোনো প্রোডাক্টের একটা প্ল্যান্ট, সেই প্ল্যান্টের টোটাল ভ্যালুয়েশনকে ইয়ে করে অ্যাসেস করে আমাদের ব্যাঙ্কগুলোর থেকে লোন দেওয়া হয়। আমিও চেয়ারম্যান ছিলাম, আমিও অনেক লোন দিছি, কোটি কোটি টাকা লোন দিছি বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা কোনোদিন অ্যাসেস করি নাই এই প্রজেক্টের দামটা কত। আমাদের ব্যাংকও অ্যাসেস করে নাই এই প্রজেক্টের দামটা কত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদেরকে যে ইনভয়েস দেখানো হতো বা আমাদের কাছে যে লোন চাওয়া হতো, সেই লোনটা আমরা সিকিউরিটির উপর বেস করে লোনগুলো দিতাম। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যে এই কাপটার দাম কত, সাপোজ আমি জানি হয়তো সাপোজ 200 টাকা, কিন্তু এটার বদলে এই অন্য একটা যদি কাপ দেয় এবং সেই কাপটা ভিন্ন ধরনের এবং ভিন্ন আকৃতির ভিন্ন ম্যাটেরিয়ালের যদি হয়, আমি হয়তো বলতে পারবো না এর দাম কত। এটার দাম বলা আমার জন্য ডিফিকাল্ট হবে। একটা প্রজেক্ট আনছে আপনাদের এই যে মেশিনারিগুলো আমার সামনে যেগুলো আছে, এগুলোর সাথে আমি কোনোদিন জড়িত ছিলাম না এবং আমি জানিও না এখন কোন মেশিনটা কত দিয়ে বাই করা হয়েছে এবং তার এগেস্টে আপনারা কত টাকার এলসি খুলেছেন, এটা আমি ডিটারমিন করতে পারবো না এবং আমার পক্ষে সম্ভবও না। আচ্ছা, এটার পরে নেক্সট জেনারেশন যেটা আসবে সেটার দাম হতে পারে যে এটার থেকে 2 গুণ বেশি। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে চ্যালেঞ্জ করব যে এটার দাম আপনি বেশি দেখিয়েছেন এবং আপনি এখান থেকে টাকা পাচার করছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই দ্রব্যমূল্যের মধ্যে প্লাস মাইনাস করে টাকা পাচার হয়, এটা অনেকেই আমি নিজে ব্যক্তিগতভাবে আমি অনেকটা বুঝি যে এখানে এই লাইনে মানুষ টাকা পাচার করে, কিন্তু এটা ডিটারমিন করা ডিফিকাল্ট আমাদের ব্যাংকের জন্য এবং আমাদের যারা আমরা এসব কথা বক্তব্য রাখি তাদের জন্য ডিফিকাল্ট।